পৃথিবীর সপ্তম আশ্চর্য আগ্রার তাজমহলের কথা শুনেছেন নিশ্চয়ই, যাকে বলা হয়ে থাকে ভালোবাসার প্রতীক। এটি শুধু পাথর আর মার্বেলের তৈরি একটি সৌধ নয়, এটি এক সম্রাটের অশ্রু, তার গভীর প্রেম আর হারানোর বেদনার গল্প। আজ আমরা জানব তাজমহলের ইতিহাস, রহস্য আর সেই প্রেম কাহিনী যা আজও কোটি মানুষের হৃদয়ে ছুঁয়ে যায়। এবং তাজমহল নির্মাণের পর আসলেই শ্রমিকদের হাত কেটে ফেলা হয়েছিল কিনা তাও জানতে পারবেন এই ভিডিওতে। সম্রাট শাহজাহান ছিলেন মুঘল আধিপত্যের পঞ্চম সম্রাট, যিনি ১৬২৮ খ্রিস্টাব্দ থেকে ১৬৫৮ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতবর্ষ শাসন করেছেন। তার পুরো নাম মির্জা শাহাবুদ্দিন মোহাম্মদ খুররাম। তবে সিংহাসন গ্রহণের পর থেকে তিনি সম্রাট শাহজাহান নামেই বেশি পরিচিত হন। সম্রাট শাহজাহানের জন্ম ১৫৯২ খ্রিস্টাব্দের ৫ই জানুয়ারি বর্তমান পাকিস্তানের লাহোরে। মুঘল সম্রাট শাহজাহান ১৬১২ খ্রিস্টাব্দে সম্ভ্রান্ত পারস্য পরিবারে জন্মগ্রহণ করা মুমতাজ মহলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মমতাজ মহল ছিলেন তার স্ত্রীগণের মধ্যে সব থেকে প্রিয়। তাদের প্রেমের গল্প ইতিহাসে যেন এক কিংবদন্তি। মুমতাজ মহল ছিলেন শাহজাহানের আস্থাভাজন সঙ্গী, জীবনের প্রতিটি সুখ দুঃখে পাশে ছিলেন তিনি। কিন্তু ১৬৩১ সালে ১৪তম সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান মুমতাজ মহল। স্ত্রীর মৃত্যুতে শাহজাহান ভেঙে পড়েন। বলা হয় সেই শোকে তার মাথার চুল পেকে যায়, চোখে অশ্রু যেন শুকাই না। তখনই তিনি স্থির করেন এমন এক সমাধি বানাবেন যা শতাব্দীর পর শতাব্দী তার ভালোবাসার সাক্ষী হয়ে থাকবে। সেই সিদ্ধান্তের ফলেই জন্ম হয় তাজমহলের। ১৬৩২ সালে শুরু হয় তাজমহলের নির্মাণ কাজ। প্রায় ২২ বছর ধরে চলেছিল এই কাজ। ভারতের আগ্রায় যমুনা নদীর তীরে তৈরি হয় এই অসাধারণ সৌধ। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছিল কারিগর। পারস্য, তুরস্ক, ভারত আর মধ্য এশিয়া থেকে প্রায় ২০,০০০ শ্রমিক একসঙ্গে কাজ করেছিলেন। তাজমহল তৈরি হয়েছে সাদা মার্বেল দিয়ে, যা আনা হয়েছিল রাজস্থানের মকরানা থেকে। মার্বেলের উপর বসানো হয়েছে নীলকান্ত মণি, জেড, ফিরোজা, প্রবাল আর লাল পাথর। আশ্চর্য বিষয় হলো সম্পূর্ণ তাজমহল তৈরিতে কোনো রকম লোহা ব্যবহার করা হয়নি। একটি পাথরের উপর আরেকটি পাথর বসিয়ে তৈরি করা হয়েছে সম্পূর্ণ স্থাপত্যটি। তাজমহলের দেওয়ালে কোরআনের আয়াত খোদাই করা আছে, আর চারপাশে সাজানো হয়েছে ফুল ও জ্যামিতিক নকশা দিয়ে। তাজমহলের সবচেয়ে আশ্চর্য বিষয় হলো এর রঙের খেলা। সকালে এটি হালকা গোলাপি রং ধারণ করে, দুপুরে সাদা ঝলমলে মার্বেলের মতো দেখায়, আর রাতে চাঁদের আলোয় হয়ে যায় রূপালি। বলা হয় মুমতাজের জীবনের ৩ রূপ: যৌবন, প্রাপ্তবয়স্ক আর মৃত্যুর প্রতীক এই ৩টি রং। আরেকটি বিষয় হলো এর গম্বুজ। ৭৩ মিটার উঁচু এই গম্বুজ, যার ভেতরে দাঁড়ালে মানুষের কণ্ঠ প্রতিধ্বনি হয়ে ফিরে আসে। এমন নিখুঁত কারিগরি আজও মানুষকে অবাক করে তোলে। তাজমহল ঘিরে বহু রহস্য ও মিথ প্রচলিত আছে। অনেকে মনে করেন সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ কাজ শেষ হলে শ্রমিকদের হাত কেটে ফেলার নির্দেশ দেন, যাতে এরকম তাজমহল দ্বিতীয়টি নির্মাণ করতে না পারে। তবে এটি সম্পূর্ণ বানোয়াট একটি কাহিনী। ইতিহাসে এমন কোনো আলামত আজ পর্যন্ত পাওয়া যায়নি। অনেকে বলেন শাহজাহান নিজের জন্য আরেকটি কালো মার্বেলের তাজমহল বানাতে চেয়েছিলেন যমুনার অপর পারে, কিন্তু তার ছেলে আওরঙ্গজেব তাকে ক্ষমতাচ্যুত করায় সেই স্বপ্ন অপূর্ণ থেকে যায়। আবার কেউ কেউ বিশ্বাস করেন তাজমহলের নিচে নাকি গোপন কক্ষ আছে, যেখানে মুমতাজ মহলের অস্থি রাখা আছে। ইতিহাসবিদরা বলেন এই গল্পগুলোর কিছু সত্য, কিছু কল্পনা, তবে এই রহস্যই তাজমহলকে আরও আকর্ষণীয় করে তোলে। ১৯৮৩ সালে তাজমহল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত হয়। প্রতি বছর প্রায় ৭ থেকে ৮ মিলিয়ন মানুষ ভ্রমণ করতে আসে এখানে। এটি ভারতের অন্যতম পর্যটন কেন্দ্র, যা দেশের অর্থনীতিতেও বিশাল ভূমিকা রাখে। তবে আজ দূষণ ও সময়ের কারণে এর সৌন্দর্য হুমকির মুখে। তবু ভালোবাসার প্রতীক হিসেবে এর জ্যোতি আজও অম্লান। তাজমহল শুধু একটি সমাধি নয়, এটি এক অমর প্রেম কাহিনী, যেখানে ভালোবাসা জয় করেছে মৃত্যু, আবার রূপ নিয়েছে পাথরের অমর সৌধে। শাহজাহান মুমতাজের এই কাহিনী আমাদের শেখায় সত্যিকারের ভালোবাসা কখনো মরে না, বেঁচে থাকে শতাব্দীর পর শতাব্দী।
আপনার কাছে ভালোবাসার আসল প্রতীক কী? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর ইতিহাস, ঐতিহ্য আর জানা অজানা বিভিন্ন বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ঘুরে আসতে পারেন আমাদের তথ্যকাহন ফেসবুক পেজ থেকে।